আউযু বিল্লাহ আউযু বিল্লাহি সামিউল আলিম সূরাতে সারাতাল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার জগৎ গুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সিজদা ভক্তি রাখিলাম। আমি আমার পরম গুরু পালন কর্তা সাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সিজদা ভক্তি রাখিলাম। আমি আমার পাক পাঞ্জাতন নূরে মোহাম্মদ মাওলা আলী মা ফাতেমা খাতুনে জান্নাত ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক পাঞ্জাতনকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সিজদা ভক্তি রাখিলাম। স্মরণ করলাম তবে তোমায়ন শ্রেষ্ঠ মহান অলিকুলের শিরোমণি হযরত বড় পীর খাজা ওয়াশকরণী বারগায়ে রাসূলকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সিজদা ভক্তি রাখিলাম। আমি আমার মানব গুরু হযরতে পীরে কামেল শাহ সুলতান বাচ্চু শাহকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সিজদা ভক্তি রাখিলাম। স্মরণ করলাম আমার সৃষ্টিকর্তা, আমার জগৎ গুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম। বাবারে আল্লাহর অনুবাদ বাংলা হলো কাই। জগৎ গুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সিজদা ভক্তি রাখিলাম। পরম গুরু পালন কর্তা সাইকে স্মরণ করলাম, বাবা রাসূলের অনুবাদ বাংলায় হইল সাই। সাই নুরানি কদমে আমি সিজদা ভক্তি রাখিলাম। নবীর অনুবাদ বাংলায় হইল বসির, আল্লাহর অনুবাদ হইল কাই, রাসূলের অনুবাদ হইল সাই, নবীর অনুবাদ হইল বসির। বাবা আমরা ধর্ম বুঝি না, ধর্ম কাকে বলে ধর্ম চিনি না, জানি না। ধর্ম নিয়ে কত ঝরগা ফাসাদ করি, ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করি। ধর্ম কি তাই তো আমরা জানি না। ধর্ম কি বস্তু, ধর্ম কাকে বলে? এই পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। 850 কোটি মানুষের ভিতরে মতবাদ হইল 4343 মতবাদ আছে। পৃথিবীতে মানুষ আছে 850 কোটি, মতবাদ হইল 4300 কোটি। 4043 মতবাদ আছে। এই 43 মতবাদ, এই ইসলাম মতবাদের মানুষগুলি এই মতবাদকে ধর্ম নিয়ে চালাচ্ছে, ধর্ম বইলা চালাইতেছে। ইসলাম মতবাদের মানুষগুলি খ্রিস্টান মতবাদের যে 350 কোটি মানুষ আছে, তারাও ধর্ম মতবাদ দিয়ে এই মতবাদ দিয়ে চালাইতেছে, বলতেছে কি ধর্ম। হিন্দু মানুষগুলি 150 কোটি আছে, তারাও মতবাদকে ধর্ম বলে। বৌদ্ধরা 150 কোটি আছে, তাও মতবাদকে ধর্ম বলে। মুসলমান ইসলাম মতবাদের 200 কোটি, তারাও মতবাদকে ধর্ম বইলা চালাচ্ছে, ধর্ম বইলা চালাইতেছে। মতবাদগুলিকে ধর্ম বইলা চালাতেছে। আপনারা আগে মতবাদ চিনেন, ধর্ম চিনেন।
তারপরে মানুষের কাছে ওয়াজ করেন, আলাপ আলোচনা করেন, মানুষকে কাছে সত্যিটা প্রকাশ করেন, কোনটা ধর্ম, কোনটা মতবাদ। দেখেন ধর্ম কাকে বলে, ধর্ম কি? ধর্ম হলো চিরস্থান, ধর্ম হইল চিরস্থায়ী, ধর্ম চিরন্তন হইল ধর্ম। ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না, ধর্ম হইল আল্লাহর সৃষ্টি। একমাত্র আল্লাহ সৃষ্টি করে ধর্ম, আর মানুষ সৃষ্টি করে মতবাদ। এই মতবাদগুলিকে ধর্ম বইলা চালাইতেছে। আমরা ধর্ম চিনি না, আগে ধর্ম চিনেন। ধর্ম কাকে বলে? আগুনের ধর্ম জ্বালাইয়া দেওয়া, বাতাসের ধর্ম উড়াইয়া নেওয়া, চুমুকের ধর্ম আকর্ষণ করা। আমার চোখের ধর্ম হইল দর্শন করা, আমার কানের ধর্ম হইল শ্রবণ করা, আমার মুখের ধর্ম হইল কথা বলার, খাওয়া, আমার নাকের ধর্ম হইল শ্বাস নিঃশ্বাস। এই নাকের 3টা কাজ আছে রে বাবা। এগুলিকে মানুষের দেহের পদার্থগুলিকে ধর্ম বলা হয়। মানুষের দেহের পদার্থগুলিকে ধর্ম বলা হয়। এগুলি আল্লাহর সৃষ্টি, এগুলি সৃষ্টিকর্তার সৃষ্টি, এগুলি মানুষ সৃষ্টি করতে পারে না। এই মানব দেহের এই পদার্থগুলিকে ধর্ম বলা হয়। এই মানব দেহটা হইল একটা জীবন্ত বিধান, জীবন্ত গ্রন্থ। এই মানব দেহ তাফসীর করে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা করতেছে, মানুষের সেবা দিতেছে। বাবারে, মানুষ দেহ পাঠ করে, মানুষ গ্রন্থ পাঠ করে। বাবা, জ্যোতিষেরা মহাকাশের খবর জানে। মানব দেহ পাঠ করে জ্যোতিষেরা মহাকাশের খবর জানে। এই মানব দেহে পাঠ করে রকেট বানায়, বিমান বানায়, হেলিকপ্টার বানায়। বাবারে, আধুনিক যন্ত্রপাতি বানায়। একমাত্র মানব দেহ পাঠ করি। আল্লাহ সূরা যারিয়াতের 21-22 নম্বর আয়াতে বলল, যাই আছে বিশ্ব ভুবনে তাই আছে মানব দেহে। যা আছে বিশ্ব ভুবনে তা আছে মানব দেহে। এই সারেজাহান পৃথিবীতে যা আছে তা মানব দেহে আছে। তাইলে মানব দেহেই সব আছে। মানব দেহে আকাশ ভূমি আছে, আকাশ জমিন আছে। মানব দেহে চন্দ্র সূর্য আছে, মানব দেহে দিন রাত আছে। মানব দেহে 7টা সাগর, 13টা নদী মানব দেহে আছে। কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটা আয়াতে, প্রত্যেক সূরার প্রত্যেক আয়াতে বললো আল্লাহ আমি আছি মানব দেহে। সূরা নূর 35 নম্বর আয়াতে আল্লাহ বললো, এই মানব দেহে আমার আরশ একটা জৈতুন গাছ আছে। জৈতুন গাছটার গোড়ায় হইল আমার আরশ, আমার বাড়ি, আমার ঘর, আমার বঙ্গভবন, আমার। আল্লাহ বললো আমি মানব দেহে আমার বাড়ি ঘর। আল্লাহর রাসূল মানব দেহে আছে, নবী মানব দেহে আছে। কোরআন শরীফের ভিতরে 25 জন নবীর কথা বলা হয়েছে। কোরআন মজিদের ভিতরে এই 25 জন নবী মানব দেহে আছে। যা আছে বিশ্ব ভুবনে তা আছে মানব দেহে। মানব দেহের বাহিরে কিছুই নাই রে বাবা, কিছুই পাবেন না। লালন
শাইরি বলল আমি সৃষ্টিকর্তাকে খুঁজতে মক্কা গেলাম, মদিনায় গেলাম, বৃন্দাবনে গেলাম, মসজিদ মন্দিরে গেলাম, পেলাম না। ওরে আমার আপন মন, আমি যদি জানতাম আমার দেহে সৃষ্টিকর্তার আরশ, তাইলে কি আমি আর খুঁজতে মক্কা মদিনায় যাই? মক্কায় নাই, মদিনায় নাই, মসজিদে নাই, মন্দিরে নাই, সেই মানব দেহে সৃষ্টিকর্তার আরশ। এই মানব দেহে আল্লাহর আরশ। মানব দেহের বাইরে কিছুই পাবেন না, কিছুই পাবেন না। এই মানব দেহে আল্লাহর আরশ। এই মানব দেহে আল্লাহ থাকে, রাসূল থাকে, নবী থাকে। এই মানব দেহে কুরআন শরীফের মধ্যে 25 জন নবীর কথা বলছে, 25 জন নবী মানব দেহে আছে। যা আছে বিশ্ব ভুবনে তাই আছে মানব দেহে। মানব দেহের বাহিরে কিছুই নাই, কিছুই নাই। সূরা মায়দা 48 নম্বর আয়াতে আল্লাহ বলল, আমি মানুষকে 2টা বিধান দিলাম, একটা হইল এলমে শরীয়ত, আর একটা হইল এলমে মিনাল। দুটোটা বিধান মানুষের কাছে বলতে হবে, প্রকাশ করতে হবে। যদি কোনো মুফতি সাহেব, মাওলানা সাহেব আমার এই 2টা বিধান মানুষের কাছে প্রকাশ না করে, সে পাপী, সে আল্লাহ মানে না, কোরআন মানে না। যে ফকির, সাধু, দরবেশ, পাগল, তারা আমার শরীয়ত না বলিয়া মারফত বলবো, হাকিকত বলবো, সে কোনো ধর্মই নাই। ওই নাস্তিক, ওই কাফের, কোনো ধর্ম নাই যে শরীয়ত না বলবো। শরীয়তকে সম্মান দিতে হবে, শরীয়ত আগে বলতে হবে, তারপরে হাকিকত বলতে হবে। বাবারে অনেক লোকে বলে ওই পাগলের কাছে, ওই সাধুর কাছে, ওই পীরের কাছে যাবেন না, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। বাবারে সাধুর কাছে, সাধক গুরুর কাছে, পাগলের কাছে, পীরের কাছে, এরকম কামেল গুরুর কাছে যেতে হবে, যারা ভিতরে এলমে হাকিকত, এলমে মিনাজ, এলমে রাধুনির জ্ঞান আছে, সেই সাধকের কাছে যেতে হবে। সেই সাধকের কাছে যে জ্ঞান অর্জন করতে হবে। বাবারে হাকিকত হইল, শরীয়ত হইল অন্ধকার, 1000 বছর ধরে অন্ধকারে আছে। শরীয়ত হইল গল্প, কাহিনী, কিচ্ছা, আর হাকিকত হইল বাস্তব দর্শন। হাকিকত হইল দেখাইয়া দেওয়া, খাওয়াইয়া দেওয়া, আমার পকেটে ভরেও দেয়। হাকিকত হইল বাস্তব দর্শন। পাগলের কাছে, সাধক গুরুর কাছে, ওই রকম কামেল পীরের কাছে না গেলে আপনারা হাকিকতের জ্ঞান, এলমে মিনহাজের জ্ঞান, এলমে রাধুনির জ্ঞান কোথায় পাবেন? শরীয়ত হইল অন্ধকার। শরীয়ত যারা বড় বড় মাওলানা সাহেব, মুফতি সাহেবেরা মিশর থেকে ডিগ্রি আনে, মদিনার থেকে ডিগ্রি আনে, মক্কায় থেকে ডিগ্রি আনে, মিশরের আদাহারি বিশ্ববিদ্যালয় পাশ করে ডিগ্রি বাংলাদেশে আসে, পাকিস্তান থেকে ডিগ্রি আনে, ভারত থেকে ডিগ্রি এনে বাংলাদেশে এসে মানুষ হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে ওয়াজ শোনার জন্য সাধারণ মানুষেরা এই
মুফতি সাহেব মাওলানা সাহেব বিদেশ হইতে মিশর থেকে ডিগ্রি আইয়া বাংলাদেশ থেকে যখন হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যায় রে বাবা, ও জ্ঞানী গুণী লোকেরা, ও বাবারা, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা বিচার করবেন। এই মুফতি সাহেব যখন 15 লক্ষ 18-20 লক্ষ মানুষের ভিতরে যখন ওয়াজ করে, আলাপ আলোচনা করে রে বাবা, শুধু আইয়ুব নবীর গল্প, ঈসা নবীর গল্প, মুসা নবীর গল্প, মা মরিয়মের গল্প, কিছু শানে নজরুল বলে হাদিস মুখে শেষ করে দিয়ে মানুষকে বোকা বানাইয়া এসে যায়। আল্লাহ তো বললো সূরা মায়দার ভিতরে 48 নম্বর আয়াতে, আমি 2টা বিধান দিলাম, 2টা বিধান বলতে হবে। একটা ইলমে শরীয়ত, আর একটা হইল ইলমে মিনাজ, ইলমে হাকিকত বলতে হবে। 2টা বিধান বলতে হবে। 2টা বিধান যে না বলবে সে পাপী, সে আল্লাহ মানে না, কোরআন মানে না। এত বড় মাওলানা সাহেব মুফতি সাহেব তো বাবা শুধু শরীয়তে ওয়াজ করলো, এত হাকিকত বললো না। হাকিকত বললো না, সে তো আল্লাহর কথা শুনলো না, আল্লাহর হুকুম পালন করলো না। সে পাপী, সে আল্লাহ মানলো না, কোরআন মানলো না। তাদের ওয়াজ আমরা কেন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, প্যান্ডেল করে, হেলিকপ্টার নিয়ে কেন ওয়াজ শুনবো? তার সে তো আল্লাহর হুকুমই পালন করলো না। আবুল যে সাধু ফকির পাগলেরা শুধু হাকিকত বলে, মারফাত বলে, শরীয়ত বলে না, শরীয়তকে সম্মান দেয় না, হয় পাপী, হয় নাস্তিক, এর কোনো ধর্মই নাই, কাফের নাস্তিক, এর কোনো ধর্ম নেই, ধর্মহীন। 2টা বলতে হবে। 2 আগে শরীয়তকে সম্মান দিতে হবে, শরীয়তের ওয়াজ করতে হবে, তারপরে হাকিকতের ওয়াজ করতে হবে। 2টা যারা বলে তারই হইল জ্ঞানী। বাবা, এই পৃথিবীতে 4টা কুল। প্রথমে হইল পশুকুল, তারপরে হইল দেবতা কুল। দেবতা তো বাংলা শব্দ, ফার্সি ভাষায় বলে ফেরেশতা, আরবি ভাষায় বলে মালাইকা। আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি। তবে পশুকুল, দেবতা কুল, তারপরে মানব কুল, তারপরে হইল ঈশ্বর কুল। ভাবারে পশু রূপে জন্ম গ্রহণ করলাম, পশু নিয়ে রূপে জন্ম নিয়ে আসলাম পৃথিবীতে, আবার পশু রূপে মারা গেলাম। ফেরেশতাগুলো পেলাম না, মানবগুলো পেলাম না। বলবেন তো এরা কারা? এই যে বড় বড় বিসিএস ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বড় বড় চাকরিজীবী, বড় বড় ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপি, বড় বড় শিল্পপতি, বাবারে বড় বড় গাড়ি দিয়ে চলে, হেলিকপ্টার বিমান দিয়ে বিদেশে ট্রিটমেন্ট করতে যায়। এরা কারা? এই যে জগতে দামি দামি গাড়ি দিয়ে চলে, দামি দামি চাকরি বাকরি করে, এরা কারা? বাবারে এরা হলো মানুষ রূপে পশু। মানুষ হওয়া এত সহজ না, মানব কুল পাওয়া এত সহজ নয়। আমরা পশু কুলে আসছি, পশু কুলেই আবার মারা যাচ্ছি। পশু কুলের পরে হইল ফেরেশতা কুল, ফেরেশতা কুলের পরে হইল মানব কুল, মানব কুলের পরে হইল ঈশ্বর কুল,
মানব হওয়া এত সহজ নয় রে বাবা। যার ভিতরে এলমে রাধুনির জ্ঞান নাই, যার ভিতরে এলমে হাকিকতের জ্ঞান নাই, যার ভিতরে এলমে মিনহাজের জ্ঞান নাই, সে তো কোনোদিন মানুষ হতে পারে না, সে তো কোনোদিন মানুষ হতে পারে না। লাল সাইদি বলল, আমি চিনাল পেলে চিনে নিতাম। যারা জানে, যারা যারা এলমে রাধুনির জ্ঞান জানে, এলমে মিনহাজের জ্ঞান জানে, এলমে হাকিকত যার ভিতরে আছে, ওই রকম সাধক গুরুর কাছে যে এই এলমে মিনহাজ, এলমে রাধুনি, এলমে হাকিকত সিদ্ধ হয়। যার ভিতরে এই জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান থাকতে হবে, এলমে মিনহাজের জ্ঞান থাকতে হবে, এলমে রাধুনির জ্ঞান থাকতে হবে, এলমে হাকিকতের জ্ঞান থাকতে হবে। এই দুটা জ্ঞান যার ভিতরে আছে, সেই হইল জ্ঞানী। বাবারে, শরীয়ত হইল অন্ধকার, গল্প কাহিনী কিচ্ছা, এরকম একটা আরবি ভাষা আছে, মানুষের মুখে মুখে শুনি, শরীয়ত মারফত হাকিকত তরিকত, এই তো হইল আরবি শব্দ। বাংলা ভাষা হইল অন্ধকার, শরীয়ত অন্ধকার, ধন্ধকার, গুয়াকার, নৈরাকার, এই হইল বাংলা ভাষা। অন্ধকার, ধন্ধকার, গুয়াকার, নৈরাকার, এইটা হইল বাংলা ভাষা। আর আরবি ভাষায় হইল বলা হয় শরীয়ত মারফত হাকিকত তরিকত। জানতে হবে, আমরা বাঙালি, বাংলা শিখেন, বাংলায় কথা বলুন। দেখেন, এই পৃথিবী হাজার বছর ধরে মানুষে রুহুর জন্য দোয়া করে, বড় বড় গরু জবা করে, বড় বড় গরু মোষ জবা করে, ছাগল খাসি জবা করে, মানুষ দাওয়াত করে, মোল্লা ভাড়া করে এনে রুহুর জন্য দোয়া করে। রুহু ইন্তিকালের পরে, মৃত্যুর পরে মা বাবা যার শান্তিতে থাকে, তাদের রুহুরা, রুহু বাংলায় কি? এটা তো আরবি শব্দ বলা হইল। রুহুর বাংলা শব্দ হইল বাবা আত্মা। সেই আত্মা আরবি শব্দতে রূহ, বাংলা শব্দতে হইল আত্মা। আত্মা তো কোনো দোষী না, অপরাধী না। আত্মার জন্যে আমার কিসের আমার দোয়া, আত্মার জন্যে আমার কিসের প্রার্থনা? আত্মা তো দোষী না, রুহু তো দোষী না। এই দেহের ভিতরে 4টা মেন বস্তু আছে, দেহ, আত্মা, মন, জ্ঞান। বাবারে, একটা মানুষ যদি ইন্তিকাল করে, দেহ ত্যাগ করে, তার ভিতরে কি থাকে? শুধু দেহটা থাকে, আত্মা থাকে না, মন থাকে না, জ্ঞান থাকে না, শুধু দেহটা থাকে। যখন দেহ ত্যাগ করে মৃত্যু হয়ে যায়, মৃত্যু লাশটা পড়ে থাকে আল্লাহর জমিনে। ঘুমন্ত মানুষের কাছে কয়টা বস্তু থাকে? ঘুমন্ত মানুষের সাথে শুধু দেহ আর আত্মা থাকে, মন জ্ঞান থাকে না। ছোট ছোট 1.5-2 বছরের বাচ্চার ভিতরে কি থাকে? 1.5-2 বছরের বাচ্চার ভিতরে দেহ থাকে, আত্মা থাকে, আর মন থাকে, জ্ঞান থাকে না। জ্ঞান আসছে, আধ্যাত্মিক জ্ঞান, জ্ঞান আসতে 25-30 বছর লাগে। যেমতরে এমনের গুরু জ্ঞান আসবে না, আধ্যাত্মিক জ্ঞান আসবে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান আসবে না, এলমে রাধুনির জ্ঞান আসবে না, এলমে হাকিকতের জ্ঞান আসবে না, এলমে মিনহাজের জ্ঞান আসবে না, অতদিন পর্যন্ত
সে মানুষ হতে পারবে না, সে পশু হয়ে থাকবে। হয়তো বড় বড় শিল্পপতি হতে পারে, মন্ত্রী মিনিস্টার হইতে পারে, এমপি হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে, বড় নামি দামি লোক হতে পারে, অনেক শিক্ষিত হতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, জজ ব্যারিস্টার হইতে পারে। বাবারে, যতক্ষণে এলমে হাকিকতের জ্ঞান, এলমে রাধুনির জ্ঞান, এলমে মিনহাজের জ্ঞান যার ভিতরে না আসবে, অবতরি সে মানব কুলের ভিতরে পড়বে না, সে পশু কুলেই থেকে যাবে। কোথায় পাবেন সেই মানুষ? লালন সাইদে বলছে, আমি চিনাল পেলে চিনে নিতাম। যত নয় আমার মনের ধুকধুকি, আমার মনের ধুকধুকি কুতকুতি যেত না, যতক্ষণ আমি চিনাল পেলে চিনে নিতাম। যে জানে, যে বুঝে, রাধুনির জ্ঞান যার ভিতরে আছে, হাকিকতের জ্ঞান, মিনহাজের জ্ঞান যার ভিতরে আছে, খুঁজে খুঁজে তারা ধরা দেয় না, ধরা দেয় না, গোপনে গোপনে থাকে, আড়ালে থাকে। তারা তো মানুষের কাছে ধরা দেয় না। লক্ষর ভিতরে একজন পাবেননি আপনারা ওই রকম এলমে মিনহাজের জ্ঞান, এলমে রাধুনির জ্ঞান, এলমে হাকিকতের জ্ঞান, আল্লাহ সাধু। সেই সাধক গুরুরা ধরা দেয় না, তারা আড়ালে থাকে, গোপনে থাকে, মানুষের ভিতরে ধরা দেয় না। সেই সাধক গুরু খুঁজিয়া বাহির করে এই আধ্যাত্মিক জ্ঞান শিখতে হবে, তবে আপনি মানব কুলে আসতে পারবেন। না হলে 4টা কুলের ভিতরে পশু কুল, ফেরেশতা কুল, মানব কুল, ঈশ্বর কুল। না হলে মানব পশু কুলে আসছি, জন্মগ্রহণ করছি, আবার পশু কুলে আবার মৃত্যু হবে রে বাবা। ওই রকম সাধক দেখে দেখে, খুঁজে খুঁজে যদি বাহির করতে পারেন, তার কাছে যদি এলমে রাধুনির জ্ঞান শিখেন, এলমে হাকিকতের জ্ঞান শিখেন, এলমে মিনহাজের জ্ঞান শিখেন, তবে মানব কুলের আওতার ভিতরে পড়বেন। বাবারে, অনেক কথা বললাম। আমি আব্দুল মান্নান ওয়াইসি, আমি ওয়াইসি তরিকার একজন খলিফার একজন। আমার কথার ভিতরে, ভাষার ভিতরে যদি ভুল হয়ে থাকে, বন্ধুগণ, আমরা ক্ষমা দৃষ্টি করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথার ভিতরে, ভাষার ভিতরে যদি কোনো বাবার, এই পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ আছে। কে ইসলাম ধর্মের লোককে, ইসলাম মতবাদের লোককে, হিন্দু মতবাদের লোককে, বৌদ্ধ মতবাদের লোককে, খ্রিস্টান মতবাদের লোক। আমি মুসলিম বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, ইহুদি বুঝি না। আমি শুধু বুঝি মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ। লালন সাইজি বলল, অলন্ত রূপ সৃষ্টি করছে, সেই মানুষের থেকে আর কিছু নাই। মানব ধর্ম বড় ধর্ম। এই 850 কোটি মানুষকে আমি প্রণাম জানাইলাম। ভক্তি চুম্বন দেখে আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান নাই তেমন, ক্ষুদ্র মানুষ, আমার তেমন জ্ঞান নাই। আমাকে আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু মুর্শিদ মাওলা ইয়ালি, আমার ওয়াইসি তরিকার সালাম।